যেখান থেকে প্রবাহমান নদী আসে সেখানে বাঁধ দিয়ে দেন, যেন বাংলাদেশের বুকের উপর থেকে এক ফোঁটা পানি ভারত থেকে বাহির না আসে। তাহলে দেখবেন কত ধানে কত চাউল ভারত থেকে বাঁধ দিয়ে দেন। ওদের পানির প্রয়োজন নাই। আগেকার কথা, আমাদের তৎকালীন সময় বাংলাদেশের গণমানুষের একমাত্র প্রাণ কেন্দ্র মোহাব্বতী লোক ভাসানী সাহেব, যিনি বাংলাদেশের একজন প্রিয় লোক ছিলেন, তিনি লং মার্চ করেছিলেন ফারাক্কাবাদের বিরুদ্ধে। তৎকালীন সময় যখন এদেশের কৃষি নির্ভর ছিল একমাত্র নদীর পানির উপরে, এখন আর নদীর পানির উপরে এদেশের মানুষ কৃষি নির্ভর করে না। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা বর্ষা আসবে, বর্ষা সিজনে আমরা বর্ষা পাবো, পানি লেয়ার যতটুকু চলে যাবে বর্ষার পানি আমাদের সেতু লেয়ার বাড়িয়ে দেবে। কাজে আমাদের পানি প্রয়োজন নাই। আমি সরকারকে বলবো বরং আমাদের প্রত্যেকটা নদীর মুখে বাঁধ দিয়ে দেন, তখন দেখবেন কত ধানে কত চাল। ও আমাকে পায়ে ধরবে, আমার কাছে বাধা মাথা মতো বাধ্য হবে। আপনি জানেন যদি আজকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাঁধ দিয়ে দেই তাহলে ওরা সব পানিতে হাবুডুবু খাবে, হাবুডুবু। কেন আপনি তো ওয়াজ করতে যান? ভারতের পানির প্রয়োজন নেই। শুধু তাই নয়, আজকে ভারত আপনাকে কি দিয়েছে? আপনাকে আশ্বস্ত করেছে, আর আপনি সব উজাড় করে দিয়ে দিয়েছেন। আপনি শুধু আপনাকে ভারত আশ্বস্ত করেছে আর আপনি সব কিছু দিয়ে দিয়েছেন। আজকে পাকিস্তানের সাথে ভারতের সবচেয়ে শত্রুতাপূর্ণ সম্পর্ক গোটা দুনিয়ার মধ্যে। পাকিস্তানের সাথে ভারতের সবচেয়ে শত্রুতাপূর্ণ সম্পর্ক, অথচ পাকিস্তানিরা ভারতের বর্ডারে অনুপ্রবেশকারী ভারতীয়দেরকে হত্যা করে, কিন্তু ভারত গুলি করে তাদেরকে হত্যা করতে সাহস পায় না, হত্যা করতে যায় না। অথচ বন্ধু রাষ্ট্র ভারত যেই সমস্ত দালালরা বলে, ভারত আমাদের বন্ধু। আমি দালালকে বলতে চাই, দালালের গোষ্ঠী, ও দালালের গোষ্ঠী, চাটুকারের গোষ্ঠী, গোলামের গোষ্ঠী, সব শুনে রাখো। গোলামের গোষ্ঠী, যে পাকিস্তান ভারতের সবচেয়ে বড় শত্রু, সেখানে পাকিস্তানিরা বর্ডারে ভারতীয়দেরকে হত্যা করে, কিন্তু আঙ্গুল তুলতে সাহস পায় না। অথচ আমার বন্ধু রাষ্ট্র ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আর আমার বাংলাদেশের মানুষকে কাঁটা তারের উপরে গুলি মেরে বাদুরের মতো ঝুলিয়ে রাখবে, সহ্য করা যায় না, সহ্য হয় না। আর আমাদের বাংলাদেশের দালালরা কি বলে? গরু চুরি করার জন্য গেছে, এর জন্য তাদেরকে গুলি করছে। গরু চুরি করলে গুলির কোন আইন আছে? তুই তো আমার বন্ধু, আমার পেয়ারা, আমার ভালোবাসার, তুমি সবচেয়ে বড় করুণার পাত্র। যদি আমার বন্ধুই হয়ে থাকো, আমার গরিব, আমার দুঃখী, আমার মেহনত মানুষ, সেখানে গরু চুরি করতে যাবে কেন? বরং তোমরা চোরেরা উপার থেকে গরু চুরি করে সাপ্লাই দাও, আমার দেশের মানুষ এই গরু আনতে যায়। চোর আমরা না, চোর তোরা, চোর আমরা না, চোর তোরা। তোরা গরু দেও বিধায় আমাদের বাংলাদেশের মানুষ সেখানে গরু আনার জন্য যায়। অথচ আমার দেশের মানুষকে, সেই ফেরানিকে কাটা তারের উপরে বাদুরের মতো ঝুলিয়ে রাখবে, আর আমরা রক্ত নিয়ে বাঁচবো, এটা সহ্য হয় না, মারা যায়। ভাইয়ার আমার, আজকে চাটুকরের দেশটা ভরে গেছে, সব জায়গায় চাটুকর, সব জায়গায় দালাল। আর আমাদের যারা নামদারি মুসলমান, এদের স্বভাবটা হলো এইভাবে, যেরকম একটা কুকুর যেরকম খাদ্য দিলে আপনার পিছনে পিছনে ঘোরে, আর আমাদের দেশের চাটুকাররাও সেইভাবে লুবি হয়ে গেছে। ভারত যদি খাজার আশ্বস্ত করে, অমনি তাদের পিছনে পিছনে ঘুরতে থাকে। ভাইয়ারা আমার, আজকে দেখছেন কাশ্মীরকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি কথা বলছে, কাশ্মীরকে কেন্দ্র করে রাহুল গান্ধী কথা বলছে, সোনিয়া গান্ধী কথা বলছে। প্রত্যেকটা ভারতের বিজেপি ব্যতীত যত সরকার আছে, যত শাসক আছে, রাজনৈতিক দল আছে, সবাই কথা বলছে। কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের মুখের মধ্যে কুরু পাঠিয়ে গেছে, তালাবদ্ধ হয়ে গেছে। কারণ আমাদের দেশের সরকারের মুখ হলো একটা কন্ট্রোলিং মুখ, এটা রিমোট দ্বারা কন্ট্রোল হয়। ভারত যদি কথা বলতে বলে তাহলে এখান থেকে কথা বের হয়, আর ভারত যদি রিমোট চাপ দেয় তাহলে কথা বন্ধ হয়ে যায়। ভাইরা আমার, কি বলবো? সচেতন থাকেন, হুঁশে থাকেন। অবস্থা ভালো না। বাংলাদেশকে গ্রহণ করার জন্য, এই বাংলাদেশকে দখল করার জন্য যে চক্রান্ত চলতেছে, আপনাদের খবর নেই। প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা জায়গায় জায়গায়
তাদের লোক সেট হয়ে গেছে। আর আমাদেরকে ধরবে কি? এই শালায় রাজাকার, এই শালায় গণতন্ত্রের বিরুদ্ধে, এই শালায় মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। ওকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দাও, ওকে হত্যা করো, ওকে জেলখানা আবদ্ধ করো, বাস। আর আপনারা কি করবেন? হ্যাঁ, হুজুরে কইতে গেছে কেন, হুজুরে চালাই করতে গেছে কেন, হুজুরে এত বুঝতে কেন? শোনো, তুমি শ্রীগালের মতো বাঁচতে চাও, তুমি শ্রীগালের মতো বাঁচতে চাও, খেতে চাও। আর আমাদের দেশে দেশপ্রেমিক হাজারো মানুষ আছে যারা শ্রীগালের মতো বাঁচতে চায় না, বাঘের মতো হুঙ্কার ছাড়তে চায়, গোলামের জিন্দেগি করতে চায় না, তারা আজাদের জিন্দেগি চায়। ভারতের গোলামি করে বেঁচে থাকার কোনো আশা আমাদের নাই, বরং আজাদ হিসাবে মরবো, লড়বো ইনশাআল্লাহ। কাজে কাশ্মীর না পাকিস্তানের পক্ষে যাক, না ভারতের পক্ষে যাক, কাশ্মীর স্বাধীন থাকবে, স্বাধীন রাখতে হবে, তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। কাজে অধিকার যদি ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে গোটা দুনিয়ার মুসলিম এবং যারা মানবতার পক্ষের লোক, যারা স্বাধীনতার পক্ষের লোক, ঐক্যবদ্ধভাবে আমরা তাদের পক্ষে ইনশাআল্লাহ আন্দোলন করবই করবো ইনশাআল্লাহ। আপনি কি দেখেছেন বর্তমান কিছু ভারতের 5টা গোলাম মিডিয়ারা হুট করে মন্তব্য করেই ফেলছে কাশ্মীরের জনগণ সন্ত্রাসী, জঙ্গিরা এখন সেনাদের বিরুদ্ধে আন্দোলন করছে। অথচ কাশ্মীর স্বাধীন, আগের থেকেও স্বাধীন, বর্তমানেও স্বাধীন। যারা দখল করছে তারা জঙ্গিবাদ হবে, কিন্তু যাদেরকে দখল করছে তারা জঙ্গিবাদ হয় কিভাবে? কিন্তু আমাদের দেশের দালাল মিডিয়ারা তাদেরকে জঙ্গি বলা শুরু করেছে। এই দালালদেরকে চিহ্নিত করেন ইনশাআল্লাহ। এদেরকে বাংলাদেশের, ভারতের রাজাকারদেরকে বাংলাদেশকে তাড়াতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ।